আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমাদের কন্টেইনার নিয়ে আলোচনা করার কথা ছিল, বাট আজকে আমার মনে হলো যে কন্টেইনার শেখার আগে আমাদের স্টার্টারটা নিয়ে আগে আলোচনা করা দরকার। বিকজ প্রত্যেকবার আমাদের একটা করে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হবে। তো বারবার আসলে আমরা সিএসএস অ্যাড করা, ফাইল রেডি করা, এগুলো নিয়ে একটু সময় ওয়েস্ট হয়ে যাবে। তো সেই জন্য স্টার্টারটা যদি রেডি করে রাখি আমরা, তারপরে আমাদের কাজ করতে অনেক ইজি হবে। তো সেই জন্য আমরা যেটা করি, আমাদের মেইন যে ফোল্ডারটা আছে বুটস্ট্র্যাপের, সো এইটার মধ্যে ওপেন করে নিচ্ছি ফাইলটা। তো এখানে একটা স্টার্টার প্যাক নিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করে রাখি। সো ফোল্ডার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্টার্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম, ঠিক আছে। আর আমি বুটস্ট্র্যাপের ফাইলগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা জানেন ফার্স্ট পর্বে আমি দেখেছিলাম অফলাইনে কীভাবে ইউজ করতে হয়। তো এখান থেকে সিএসএস এর মধ্যে আমরা একটা কাজ করি, দুটো ফাইলই কপি করে নিই, জেএস এবং সিএস। সো কপি করলাম, তারপর আমাদের ডেস্কটপ বুটস্ট্র্যাপের স্টার্টার এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ফাইল থাকে, আমি প্রথমেই বলেছিলাম এতগুলো ফাইল ইউজ করা লাগে না, তো জাস্ট মিনিফাইড ফাইলটা ইউজ করলে হয়। সো শুধু মিনিফাইড ফাইলটা রাখতেছি, জেএস কন্ট্রোল এ মিন ডট জেএস ডিলাইট। ওকে, তো এই যে দুইটা ফাইল আমরা শুধু রাখলাম, যেন আমাদের জায়গাও কম লাগে, আমাদের জন্য সুবিধা হয়। তারপরে এখানে আমাদের আরও কয়েকটা কাজ করে নিতে হবে, যেমন আমরা যদি ইন্ডেক্স ফাইল এখানে ইউজ করি। আচ্ছা, তো তার আগে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অ্যাড করে নিই। ওকে, সো বিএস কোড ওপেন করে নিই। ওকে ফাইন, তো এই স্টার্টার দেখা যাচ্ছে আমাদের স্টার্টার ফোল্ডারের ভিতরে একটা সিএসএস আর একটা হচ্ছে জেএস ফাইল, তাই না? ওকে ফাইন, তো এখানে আর একটা এক্সটেনশন আমি ইউজ করি এই ফোল্ডারগুলোকে সুন্দর দেখানোর জন্য। সো সেটা হচ্ছে এক্সটেনশনে এসে যদি আপনারা সার্চ করেন, ফার্স্ট ক্লাসে হয়তো আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে ম্যাক ফোল্ডার আইকন ফোল্ডার, এই যে হচ্ছে এইটা আর কি, প্রথমে যে আছে। সো এটা যদি আমরা ইনস্টল করি, তাহলে ফোল্ডারগুলো সুন্দর দেখা যাবে। তো এখানে এই যে হয়ে গেছে সেট ফাইল আইকন থিম, এখানে ক্লিক করলেও হবে অথবা এখানে ক্লিক করলেও হয়ে যাবে। ওকে ডান, তারপর আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে চলে আসলাম, এই যে আমাদের ফোল্ডারগুলো সুন্দর দেখা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি ফোল্ডার, তাই না? অলরাইট, সো এখানে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে ফাইন, আর এখানে স্টার্টারটা নিয়ে নিই, আমরা স্টার্টারটা নিলাম। ওকে ফাইন, তারপর এখানে একটা সিএসএস ফাইল আমরা নিতে পারি। সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপের সাথে এটা আমরা স্টাইল শিটটা এখানেও রাখতে পারি, স্টাইল ডট সিএসএস ফোল্ডারের মধ্যেই থাকলো, তাই না? স্টাইল ডট সিএসএস ফোল্ডারের মধ্যেই থাকলো। ওকে ফাইন, তো এখন আমরা ইন্ডেক্স ফোল্ডারে এসে এখানে জাস্ট লিখে দিলাম স্টার্টার। আর আমরা যদি লিঙ্কগুলো করে দিই, ফর বুটস্ট্র্যাপের জন্য লিঙ্ক হবে ডট স্ল্যাশ সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, তারপরে লিঙ্ক সেটা হচ্ছে ডট স্ল্যাশ সিএসএস এর ভিতরে হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএসটাকে সবসময় নিচে রাখবেন, বিকজ অন্যান্য ফাইলগুলোকে যেন ওভাররাইট করতে পারি। ফর এক্সাম্পল বুটস্ট্র্যাপের কোনো একটা কালারকে আমি চেঞ্জ করতে যাচ্ছি সিএসএস দিয়ে, আমাদের স্টাইল শিট দিয়ে, তাহলে এটাকে আমাদের নিচে থাকতে হবে, উপরে থাকলে কিন্তু হবে না। তো সবসময় নিচে থাকতে হবে, যেহেতু এটাকে এই ফাইলটাকে ওভাররাইট করবে, সেজন্য এটাকে নিচে দিচ্ছি। আর আপনারা তো জানেনই প্রত্যেকটা লাইন 1 বাই 1 এক্সিকিউট হয়, তো সেই জন্যই আসলে এটা নিচে রাখা। আর এখানে আমরা স্ক্রিপ্টের মধ্যে বডি যেখানে শেষ হয়েছে সোর্স, এখানে আমরা ডট স্ল্যাশ, এখানে দিব আমরা কি জেএস এর মধ্যে যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এটা দেবো। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি। ওকে ফাইন, আমরা চেক করার জন্য আর একটা কাজ করতে পারি, এখানে জাস্ট একটা H2 নিই, যেটা আমরা লিখে দিই বুট স্ট্রাপ স্ট্যাটার, বিকজ চেক করাটা অনেক ভালো। সো এখানে একটা ক্লাস আমরা দিয়ে দিই। ক্লাস দেওয়ার আগে আমরা গো লাইভ বাটন ক্লিক করে প্রিভিউটা দেখে নিই। সো এখানে আছে, আমরা যদি এখানে এখন এখানে যদি আমরা একটা ক্লাস দিয়ে দিই, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ডিসপ্লে 5 দিয়ে যদি সেভ দিই, দেখা যাচ্ছে যে ডিসপ্লে 5-এর ক্লাসটা পেয়ে গেছে। যদি আমরা কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে টেক্সট কালার, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার বিজি আর হচ্ছে ইনফো দিয়ে কন্ট্রোল এস দিলাম, তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইনফো কালার পেয়ে গেছে, তার মানে বুটস্ট্র্যাপ আমাদের ঠিকমতো কাজ করছে। আর এই হচ্ছে আমাদের স্টার্টার প্যাক। ওকে, সো এটা ক্লোজ করে দিলাম।
সো যখনই কোনো একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব তখন আমরা যেটা করব, এই যে ফোল্ডারটা আছে এটাকে কপি করে নিব, কপি করে এখানেই আবার পেস্ট করে দিব। তাহলে কপি নামে আর একটা আমরা ফাইল পেয়ে যাব। এই ফাইলটাকে আমরা রিনেম করে আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিব। ফর এক্সাম্পল, তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 4 ক্লাস, সো এটাকে আমরা F2 প্রেস করে নেমটা আমরা চেঞ্জ করে দিব, বুটস্ট্র্যাপ 4। তাহলে বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে এই ফাইলগুলো আমাদের সবসময় থাকলো এবং আমরা এগুলো প্রজেক্ট ফোল্ডার হিসেবে ইউজ করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এই পর্ব এই পর্যন্তই থাকবে। নেক্সট পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।